কি বাজেট ফ্রেন্ডলি ট্যুর খুঁজছেন, তাও আবার কক্সবাজার? চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বাজেট ফ্রেন্ডলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যাগ ট্যাগ গুছিয়ে খাবার দাবার নিয়ে সোজা চলে গেলাম ইম্পেরিয়াল বাস কাউন্টারে। ইম্পেরিয়ালের বাস টিকিট হচ্ছে পার পারসন 1000 টাকা করে। 12 থেকে 13 ঘন্টা পর প্রায় 2 থেকে 3টা ব্রেক নিয়ে চলে আসলাম কক্সবাজার। এটা হচ্ছে সকালের ভিউ। আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। কলাতলি মোড়ের এখানে নেমে একটা অটো ভাড়া করে সোজা চলে গেলাম কলাতলি বিচে। সেখানে কলাতলি বিচের এখানে সমুদ্র বিলাস যে হোটেলটা আছে সেখানে আমাদের একটি রুম আগে থেকে বুক করা ছিল। সমুদ্র বিলাস হোটেলটি ডিরেক্ট সি ভিউ একটি হোটেল, যে কারণে আমাদের এই হোটেলটি অনেক পছন্দ হয়েছে। এই হোটেল থেকে সাইড ভিউ বা ডিরেক্ট সি ভিউ দোনো ভিউতেই সমুদ্র একদম স্পষ্ট সামনাসামনি থেকেই দেখা যায়। এটা হচ্ছে হোটেলের বাহিরের ভিউ, এটা হচ্ছে এন্ট্রো। এখান থেকেই এন্ট্রি করে হোটেল রুমে যেতে হয়। আমরা গিয়ে পৌঁছাই সকাল 9টা বাজে হোটেলে। আমাদের রুমটিতে গেস্ট না থাকায় তখনই আমরা রুমটি পেয়ে যাই, এবং এটা হচ্ছে আমাদের সাইড সি ভিউ রুম ছিল, যার ভাড়া ছিল পার ডে 4500 টাকা করে। বাজেট ফ্রেন্ডলি হিসেবে রুমটি অনেক সুন্দর ছিল। কমপ্লিমেন্টারি হিসেবে 24 আওয়ার সার্ভিস, সাবান, শ্যাম্পু, পানি এবং সকালের নাস্তা দেওয়া হয়েছিল। রুমটির ব্যালকনির সাইড থেকে ডিরেক্ট বিচ দেখা যায়। চলেন আপনাদের দেখাই। এই যে একদম মনে হচ্ছে যে বিচই দাঁড়িয়ে আছি। হোটেল থেকে নামলে সোজাসুজি বিচেই যাওয়া যায়। আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা চলে গেলাম বিচে। সেখানে তেমন মানুষ ছিল না, তবে ঠান্ডা অনেক ছিল। যেহেতু উইন্টারের সিজন, ঠান্ডা তো থাকবেই। ঠান্ডা বেশি থাকে, আমরা সেখানে গোসল করিনি। পানি প্রচুর ঠান্ডা ছিল, তাই কিছুক্ষণ পা ভিজিয়ে চলে এসেছি। বিচে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেলাম আবার হোটেলে। ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার আমরা ঢাকা কিচেনে খেয়েছি। এটা কলাতলি মোড়ের এখানেই অবস্থিত। বাজেট ফ্রেন্ডলি খাবার হিসেবে এবং খাবারের মান অনেক ভালো ছিল। খাবার দাবার খেয়ে আমরা আবার চলে গেলাম বিচে সানভিউ দেখতে। কক্সবাজার যাওয়ার সানভিউ দেখবো না, এটা তো হবেই না। সূর্যাস্ত পর্যন্ত আমরা বিচে থাকার পর সূর্য নেমে অন্ধকার হয়ে আসার পর আমরা চলে গেলাম নাস্তা করতে। তো নাস্তার জন্য জিনিস খুঁজতে খুঁজতে কিছু ইউনিক আইটেম ট্রাই করার চেষ্টা করছিলাম। তো এখানে একটি দোকানে পাকিস্তানি ডালের ছোলা, তারপর হচ্ছে নানান ধরনের কিছু আইটেম পেলাম। তো সেখানেই বসে পড়লাম খাওয়ার জন্য। এই প্লেটটি একটি প্যাকেজ হিসাবে দেওয়া হয়েছে, যার প্রতি প্লেট 170 টাকা করে পড়ে। এরপর হচ্ছে মাছের আইটেম খাওয়া ট্রাই করছিলাম। এখানে নানান ধরনের মাছ আছে, নানান ধরনের প্রাইস, সাথে কাঁকড়া আছে। আপনার 500 থেকে কাঁকড়া শুরু করে 1000 টাকা দামেরও কাঁকড়া আছে, যে যেমন সাইজে খেতে চায়। এখানে বসারও সুন্দর একটা স্পেস ছিল। রোড সাইড রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে সিয়া ফুড। আমরা এখান থেকে একটি টুনা ফিশ বারবিকিউ করে নিয়েছিলাম। বারবিকিউ টেস্ট হিসেবে 10/8 দেওয়া যায়, খারাপ না, ভালোই টেস্ট ছিল। এরপরে হচ্ছে আমরা শীতের মধ্যে গরম গরম চা খেলাম, ধোয়ায় উঠতে উঠতে মালাই চা। আমি আমার হাজবেন্ডকে সার্ভ করে দিচ্ছিলাম, বলছিলাম যে আমি বানিয়েছি, খেয়ে দেখো। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার বিচে চলে যাই। তখন রাত 10টা কিংবা 11টা বাজে। রাত 12টা-1টা পর্যন্ত আমরা বিচেই থাকি, গান শুনি এবং দুজন মিলে রোম্যান্স করি। কাপল হিসেবে এই ট্যুরগুলো একদম বেস্ট। একদিনের জন্য যদি যেয়ে থাকেন, এভাবে যদি ট্যুরিং প্ল্যান করে থাকেন তাহলেও ভালো। সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।